স্বামী বিবেকানন্দের স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে অত্যন্ত একটি খুশির খবর এবং তোমাদের জন্য একটি নতুন আপডেট উঠে আসলো। তোমরা অনেকেই এখনও স্কলারশিপ থেকে টাকা পাওনি বা অনেকের অ্যাপ্লিকেশন পেন্ডিং বা অ্যাপ্লিকেশন সাবমিটেড পড়ে রয়েছে। তো তাদের জন্য একটি নতুন অ্যালার্ট মেসেজ শো করা হলো। এই এসএমএসে কি বলা হয়েছে, তোমাদের কি করতে হবে বা কোন কোন বিষয়গুলোকে তোমাদের রেকটিফাই করতে হবে, প্রত্যেকটি বিষয় তোমাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে লাস্ট ফেব্রুয়ারি মাসে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল এবং তারপর থেকে স্কলারশিপের কিন্তু টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। তো এরই মাঝে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের তোমরা যদি এখন অফিসিয়াল পোর্টালে চলে আসো তাহলে একটি নতুন অ্যালার্ট মেসেজ তোমাদের সামনে ওপেন হবে। তো এই অ্যালার্ট মেসেজটি কাদের জন্য তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো প্রথমে এই অ্যালার্ট মেসেজে খুললে দেখতে পারবে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ ডিটিই ফর স্বামী বিবেকানন্দের স্কলারশিপ, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা স্বামী বিবেকানন্দের স্কলারশিপের পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় ডিটিই বা ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন এই রেজিস্ট্রেশন পোর্টালে লগ ইন করেছো বা অ্যাপ্লিকেশন করেছো বা বিভিন্ন কারণবশত তোমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেওয়া হয়েছে বা সাম অ্যানোমালিস আর hereby to inform that the option for uploading rectified correct documents along with downloadable self-declaration form has been activated. Rectified corrected documents and filled in self-declaration form may be uploaded in the upload documents for approval section. অর্থাৎ এখানে বলা হয়েছে যারা এই ডিটিই বা ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছো, কোনো কারণবশত তোমাদের অ্যাপ্লিকেশনটিকে রিজেক্টেড করে দেওয়া হয়েছে, তো সেটা হতে পারে তোমাদের ডকুমেন্টস আপলোডের প্রবলেম। তো সেই বিষয়ে এখানে বলা হয়েছে তাদের যদি কোনো রকম ডকুমেন্টস আপলোডে প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু বর্তমানে রেকটিফাই করতে পারবে এবং রেকটিফাই করার জন্য তোমার অ্যাপ্লিকেশন লগ ইন করতে হবে এবং সেখানে ডকুমেন্টস আপলোডটিকে অ্যাক্টিভেট করতে হবে এবং আপলোড ডকুমেন্টস অ্যাপ্রুভাল সেকশন পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু রেকটিফাইড বা কারেক্ট ডকুমেন্টস সেকশন পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে পারবে। এবং এখানে নিচে বলা হয়েছে পিএস রেকটিফাইড ডকুমেন্ট আপলোড ফর দ্য ডিরেক্টরেট আর অলরেডি অ্যাক্টিভ, অর্থাৎ অলরেডি এই কাজটি শুরু হয়েছে। যাদের বিভিন্ন প্রবলেম দেখিয়ে যারা টেকনিক্যাল এডুকেশনে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস অ্যাপ্রুভালের একটি নতুন অপশন দেওয়া হয়েছে। তো এটার সুবিধা কি? এর সুবিধা হলো অনেকেই কিন্তু এবার দ্রুত টাকা পাবে, কারণ অনেকের অ্যাপ্লিকেশন পেন্ডিং বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেওয়া হয়েছিল বিভিন্ন ডকুমেন্টসের প্রবলেমের জন্য। তো কোথায় এই অপশনটি পাবে? তোমরা রেজিস্ট্রেশন সেকশনে চলে আসবে। তো চলে আসার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবে প্রসিড ফর রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে আসার পর একটি অপশন এখানে সেকশন দেখতে পারবে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন বা ডিটিই স্টাডিং ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটি। তো তোমরা যারা এই পোর্টাল বা এই অপশন থেকে আবেদন করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা বিভিন্ন রকম প্রবলেম দেখা দিয়েছে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রেকটিফাই করার আরেকটি অপশন দেওয়া হয়েছে। তো চাইলে তোমরা এখন কিন্তু বাড়িতে বসে অ্যাপ্লিকেশন লগ ইন করে তোমরা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটিকে আবার কমপ্লিট করে নিতে পারো। এর ফলে তোমাদের টাকাগুলি কিন্তু দ্রুত দেওয়া হবে। তো এরপরে যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের টাকাগুলির কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই, তবে যদি আপডেট পেয়ে থাকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।